আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে সবথেকে বড় বিপদ সংকেত, আবারও ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের 8 বিভাগে আবারও কঠিন ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে নদীর পানি বিপদ সীমা অতিক্রম করতে পারে, সৃষ্টি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। আজ দিনের ভাগে তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হলেও রাতের দিকে দেখতে পাওয়া যাচ্ছে কোথাও কোথাও কঠিন ঝড় বৃষ্টি, সাথে বজ্রপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সুপ্রিয় দর্শক, আপনি কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনার জেলাটিও এই ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে আছে কিনা জানতে হলে এখন এই ভিডিওতে লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন দেখা যাক আজ 27 জুলাই আগামী 2 থেকে 3 দিন 24 ঘন্টা কেমন থাকবে এপার বাংলা সাথে অপার বাংলা পশ্চিমবঙ্গের আবহাওয়া। সরাসরি দেখব ইউরোপিয়ান লাইভ রাডার ম্যাপ থেকে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকে শুরুতেই আমরা ঢাকা বিভাগের আশেপাশে দেখতে পাচ্ছি রাতের মধ্যে বেশ কয়েকটি জায়গার উপর দিয়ে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর এবং কি টাঙ্গাইল জেলার আগামী 2 থেকে 3 দিন থেমে থেমে বৃষ্টি এবং কি বজ্র বৃষ্টির কঠিন সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে দিনের ভাগে তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে, যা এক ধরনের জনসাধারণে অস্থিরতা সৃষ্টি করতে পারে। বিশেষ করে আজকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, এদিকে খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা এই জায়গাগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির প্রবণতা সব থেকে বেশি থাকতে পারে। বিশেষ করে পাহাড়ি এলাকায় ভারী বর্ষণের কারণে ভূমিধসের ঝুঁকি থাকতে পারে। আগামী 2 থেকে 3 দিন এই জায়গাগুলোতে দিনের বেলা তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে রাতের মধ্যে কোথাও কোথাও অতি ভারী ঝড় বৃষ্টি বা বজ্রপাতের কঠিন সতর্কতা রয়েছে। বিশেষ করে আগামী 30 জুলাই পর্যন্ত এই জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের ফলে নদীর পানি বিপদ সীমা অতিক্রম করতে পারে। আজকে সিলেট বিভাগে আমরা সব থেকে ঝড় বৃষ্টির সতর্কতা দেখতে পাচ্ছি। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, জকিগঞ্জ, সাতক, শ্রীমঙ্গল এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি ঢল নেমে আসতে পারে এবং হাওর অঞ্চলে পানি বাড়ার আশঙ্কা আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নিচু এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আগামী 2 থেকে 3 দিন এই জায়গাগুলোতে দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধি পেলেও রাতের ভাগে দেখতে পাওয়া যাচ্ছে কোথাও কোথাও অতি ভারী ঝড় বৃষ্টির বিশেষ সতর্কতা রয়েছে। আজকে রাজশাহী বিভাগে সব থেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হতে পারে দিনের ভাগে। বিশেষ করে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এমনকি আমরা দেখতে পাচ্ছি আগামী 2 থেকে 3 দিনে এই জায়গাগুলোতে রাতে আকাশ আরো কালো মেঘ ছেয়ে গিয়ে বিশেষ করে রাজশাহী, নাটোর, এদিকে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এই এলাকাগুলোয় বজ্র বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হলেও দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে যমুনা তীরবর্তী নিচু এলাকায় পানি বাড়ার কঠিন সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে রংপুর বিভাগে আকাশ অনেকটাই স্বাভাবিক থাকবে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এই জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাতের ভাগে তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি কিছুটা বাড়তে পারে। তবে চর অঞ্চলের বাসিন্দাদের জন্য সতর্ক থাকার কঠিন পরামর্শ দেওয়া যাচ্ছে। আজকে যদি আমরা খুলনা বিভাগের দিকে লক্ষ্য করি, খুলনা বিভাগে দেখতে পাওয়া যাচ্ছে সব থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা আগামী 2 থেকে 3 দিনে আরও বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে খুলনা, যশোর, সাতক্ষীরা, এদিকে বাগেরহাট, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা এই এলাকাগুলোতে রাতের ভাগে কোথাও কোথাও বজ্রবৃষ্টির কঠিন সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কম হলেও স্থানভেদে জলবদ্ধতা দেখা দিতে পারে। আজকে আমরা বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, এদিকে গৌর নদী এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে নদী ও উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইতে পারে। আগামী 2 থেকে 3 দিন এই জায়গাগুলোতে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও রাতের ভাগে বৃষ্টিপাত নিয়ে কঠিন সতর্কতার সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সুপ্রিয় দর্শক, আগামী 2 থেকে 3 দিনে সারা দেশের 8 বিভাগের ওপর দিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে এবারে জুলাই মাস পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। রাতের ভাগে দিনের বেলা দেখতে পাওয়া যাচ্ছে তাপপ্রবাহ ঠিক অব্যাহত থাকবে। কোথাও কোথাও 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এরই সাথে অপার বাংলায় দেখতে পাওয়া যাচ্ছে আসানসোল, দুর্গাপুর, এদিকে আমবাসা, শিলিগুড়ি এই জায়গাগুলোতে রাতের ভাগে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। সুপ্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আবহাওয়ার নির্ভুল আপডেট সবার আগে জানতে। তো প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আবহাওয়ার আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।